নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল শান্তির খোঁজে আছেন। রামকৃষ্ণের এই অমৃতবাণী স্বস্তি দেবে মনকে। ঈশ্বর ভক্তিতে মগ্ন রামকৃষ্ণ পরমহংসদেব নিজের ভক্তদের উদ্দেশ্যেও সেই একই উপদেশ দিয়ে গিয়েছেন। তাঁর এই বাণীগুলি আপনার মনে আধ্যাত্মিকতার সঞ্চার করবে। এর ফলে মন হবে শান্ত। শুধু তাই নয়, কিভাবে, কোন পথে ঈশ্বর লাভ করতে পারেন তাও জানিয়েছেন গদাই ঠাকুর। এখানে রামকৃষ্ণদেবের 15টি বাছাই করা উপদেশ তুলে ধরা হল। রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী আমাদের যুগ যুগ ধরে অন্ধকার পথে আলো দেখিয়ে এসেছে। ঊনবিংশ শতকে বাঙালির নবজাগরণের প্রাণ পুরুষ ছিলেন রামকৃষ্ণ। বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন তিনি। তাঁর অমৃতবাণী অনেককেই সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু অমোঘ বাণী তুলে ধরা হল এখানে। এক, ভগবানের অনেক নাম আছে এবং তাঁকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাঁকে কি নামে ডাকো এবং কিভাবে তাঁর পুজো করো এটা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাঁকে নিজের ভিতর কতটা অনুভব করো। 2, ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না। আমার যা অভাব তা তুমি পূরণ করো। 3, হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। 4, লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো, তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছট করে মরে যাবেই। 5, একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন। যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন। 6, তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো। তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। 7, সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়। 8, তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে নয়। মনের মধ্যে বিষয়, বাসনা, নাম, যশ, খ্যাতি, সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা বাবা। 10, মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সবকিছু আমার বলা ছেড়ে সবকিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছ মাত্র। 11, যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে শত কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন। 12, দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে, ঠিক একইভাবে আত্মভিমানে চুর মনে কখনই শান্তি বিরাজ করতে পারে না। 13, যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত। 14, যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। 15, জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।